এবার দেখ এটা কেমনে ফালায়। আপনারা কারা? হালাক কয় কি আমরা কারা মানে পাগল নি এই আমাকে লাইছে করতে। এই তুমি এই এলাকায় থাও আর আম করে চিনো না? এই তুই কোন মায়ের বলা রে? তোর মায়ের নাম কি? তোরে এই এলাকায় এন্ট্রি দিছে কেডা? ওই ভালো করে শুনে রাখ। এদিকটা মানে তো মনে রাখবি আমি বিজলি আর আমার নাম টিটলি। আর ওই যে দেখ আম গোস্তা চুমকি মনে রাখিস কিন্তু। সালাম দে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমাগো মহল্লায় থাকতে হইলে ওস্তাদের লগে পরিচয় রাখতে হয়, বুঝছস? আহারে বাবু কি নাম তোমার? মোহাম্মদ রিয়াজ আহমেদ। ওহো পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। এই খাড়া। পাগল ভাই কইস না, দুলাভাই ক দুলাভাই। হাই দুলা ভাই হাই ও আমার দুলা ভাই দুলা। লজ্জা। এই জন্যই আম্মু সবসময় বলে যে রাস্তায় একা বেরোবে না, কারণ আম্মু তো জানে মেয়েরা কেমন। আচ্ছা আপনারা পথ ছাড়েন তো, আমি যাবো। পথ তো ছাড়বই। পথ কি সারা জীবনের জন্য আটকে রাখবো নাকি? শুনো, তাকাও, আই কন্টাক্ট করো। তোমারে কি আর আটকায় রাখবো? তার আগে কিছু কথা কই। তোমার আমার ভালো লাগছে, বুঝছো? কি লজ্জা। তোমারে দেখার পর থেকে মনের মধ্যে কেমন জানি করতেছে, তো তোমার সাথে একটু ভাব আদান প্রদান করতে চাই। চলো একটা সেলফি তুলি। প্লিজ 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 দেখেন, আমার আম্মু কুলসুমের মোড়ে আড্ডা মারতে গেছে, আর আব্বা বাসায় একা, খুব চিন্তা করবো, আমাকে যেতে দেন প্লিজ। যাইতে তো দিব, তোমার বাপে টেনশন করতেছে, আমারও তোমার জন্য এখন টেনশন হয়, বুঝছো? আচ্ছা একটা সেলফি তুলি আর কি। আপু এগুলো ভাইরাল হয় প্লিজ। আপু কইও না। আপু না, আপু না। আচ্ছা ঠিক আছে, যাও, ছবি তুললাম না, তোমার নাম্বারটা দাও, মাঝে মাঝে একটু মিস কল দিব। দাও নাম্বার দাও। হ্যাঁ বলো। জি। লজ্জা। আচ্ছা নাম্বার বলো। 01 01 2 2 29 29 43 43 78 78 49। ফোন নাই? ফোন নাই মানে এখানে কি? আরে ওই, আরে ওই একা নাকি? বয়রা শোনো না। ছেলে হয়ে জন্মিয়েছো, মেয়েরা তো একটু একটু বিরক্ত করবে। ছেলে হয়ে জন্মানোটা তো একটা অভিশাপ, এইগুলো মেনে নিয়ে চলতে হবে বাবা। অন্যান্য পুরুষরা মেনে নিয়েছে না, তোমাকেও মেনে নিতে হবে। চুমকি আপা, চুমকি আপা, চুমকি আপা। কিরে কি হইছে, আবাইতেছিস কেন? আশকোনার কবরে আমাগো পাড়ায় আইসা আমাগো পোলাগো বিরক্ত করতেছে, শীষ দিচ্ছে। কি আশকোনার কবরে পিচ্চি মাইয়া? হ শালা, মানে ওরা আমগো পাড়ায় এসে আমগো পোলারও ডিস্টার্ব করে। এই ওগো পাড়ায় যে আমরা ডিস্টার্ব করি জীবনও না। তাইলে হ্যাঁ এত সাহস পাই কোথা থেকে? তাই তো ছুটটাইছি। বুঝছি, চল এই চল। কি কি করে? টিস করতেছে। টিস করতেছে? আফা এবারের মতো মাফ করে দেন, আমনে গোপালের পোলাগো আর টিস করুম না, মাফ করে দেন আফা। মাফ করে দিমু। ওই পুচকি, তুই যে
আমগো পাড়ার পোলা পানদের টিস করলি, হ্যাঁ? এটা শাস্তি না দিয়া তোরে ছাইড়ে দিমু? মাফ কইরা দেন, আমনে গোপাড়ার পোলারা সব আমার ভাই লাগে। এই বাপ ক বাপ ক। হ, বাপ ভাই চাচা খালু সব লাগে। মাফ কইরা দেন আপা, আর কমু না। কি রে, কি করু? না এমন করে তো ছাইড়ে দেওয়া যাইব না। হ্যাঁ, তোরে তো এমনি এমনি ছাইড়ে দিয়ন যাইবো না। এই যে ডিস্টার্ব করলি, তোর যদি কিছু না কইরে ছাইড়ে দিই তোর তো মনে থাকবো না, বুঝছিস? তোরে কি শাস্তি দেওয়ান যায়? একটা যা, ছাইড়ে দিলাম। নেক্সট টাইম থেকে এরকম আর করবি না, ঠিক আছে? আচ্ছা আপা। এই শাস্তি দিয়ে ছাইড়ে দিলা? আরে পিচ্ছি মাইয়া। আর শোন, ভুল তো মানুষই করে, শুধরানোর সুযোগ দিতে হয়। চল খেলা শেষ করি। সমাজটা এমন কেন? কেউ ওদের কিছু বলছে না। মাত্র গুটি কয়েক মেয়ের জন্য পুরো মহল্লা ভীতু হয়ে থাকে। কেন এমন হয়? ওদের জন্য কোথাও বের হতে পারছি না, কিন্তু আমারও তো খোলা আকাশের নিচে একা একা হাঁটতে ইচ্ছে করে, মুক্ত বাতাস নিতে ইচ্ছে করে, অথচ ওদের ভয় পারি না। কেন কিছুই পারি না? যেন পুরুষ হয়ে জন্মেছি বলে পাপ করেছি, যেন আমরা পরাধীন। আমার বাতাসও আজ আমার মতো গৃহবন্দী। আমি গৃহবন্দী, আমি গৃহবন্দী। আপা আপা, এ আপা আপা, রিয়াজ ভাই মা আইছে। আসসালামু আলাইকুম খালাম্মা। খালাম্মা, আমি আমি তোমাদের খালাম্মা। তোমরা কারা? তো তোমাদের মায়ের নামই বা কি? খালাম্মা, মায়ের নাম জানার দরকার নাই, মানে আপনি এই মহল্লায় থাকেন, আপনি হইতেছেন আমাদের মুরব্বী, আমরা এই মহল্লায় থাকি আপনাদের জুনিয়র, তো সেই সূত্রে আমি আপনারে খালা ডাকলাম আর কি। ওই রিয়াজ আপনার পোলা না? হ্যাঁ ও ভালো আছে সে? হ্যাঁ আছে, ভালো আছে। বাবা বাবা। তো খালাম্মা, আর হয়েছে কি, এই যে আমরা এখানে বসে আড্ডা মারি, ওখানে বসে আড্ডা মারি, মানে আড্ডাবাজি করে আর কতদিন যাবে, তাই না? বয়স হচ্ছে না। কি হলো বল? হ্যাঁ, এই আমার আপা সুমকি, মানে আপনার পোলা রিয়াজ রে বহুত পছন্দ করে। আপনার বাসায় মুরব্বি পাঠাইতেছে। মুরব্বি পাঠাতে চাই মানে? এসব আবার কি কথা? হ্যাঁ বল, মানে আপনার ছেলের বিয়া করতেছে আর কি, আপনি ডেটটা বলেন। ডেট বলেন মানে? এ তোমরা এসব কি বলছো? হ্যাঁ হকালাম্মা ঠিকই কইছি। আমার আপা সুমকি মানে স্বভাব চরিত্রের দিক দিয়ে একদম ঠিকঠাক, মনে করেন টাকা পয়সার দিক দিয়েও কোনো অংশে কম নাই। আর আপনার ছেলেরা একদম রানীর সিংহাসনে রাখবেন, টেনশন করেন না। হ্যাঁ, কোনো অভাব অনটন নাই খালাম্মা, একেবারে ফিটফাট। এসব তোমরা কি বলছো? কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব না? এই কি রে, সম্ভব না কি রে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোরা চুপ কর। খালাম্মার ডিসিশন নিতে টাইম লাগবে না। শুনেন, আপনি ডিসিশন নেবেন তো টাইম লাগবে, তো টাইম নেন, কোনো সমস্যা নাই। আস্তে ধীরে প্রেশার না নিয়ে ডেট ফিক্স করেন, কিন্তু একটু তাড়াতাড়ি হলে ভালো হয় আর কি, বুঝছেন? দেখো, এটা কখনো সম্ভব না। তোমরা এসব কি কথা বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। খালাম্মা, প্রেশার নেন না তো। আপনি যদি এখন প্রেশার নেন তাহলে আপনার প্রেশার ফল করবে, আপনার প্রেশার ফল করলে আপনার পোলা টেনশনে থাকবে, আপনার টেনশনে থাকলে পোলা তখন আমার দিকে নজর দিবে না, এটা খুব খারাপ হবে, বুঝছেন? আপনি কোনো প্রেশার নেন না, আস্তে ধীরে টাইমটা ফিক্স করেন, ডেটটা একটু সুন্দর একটা ডেট ফিক্স করেন, তাইলেই হয়ে যাবে। খালাম্মা না, আম্মা 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 আম্মা, তোমরা সরো তো। এই যা, আম্মাকে দিয়ে যা। চলেন খালাম্মা আগে। থাক থাক, আমাকে দিয়ে আসতে হবে না, আমি নিজে যেতে পারবো। বাবা, বাবারে বাবা, মুরব্বির দিক তেজও আছে। ও তেজ না হইলে এরকম পোলা জন্ম দেয়? চল। একদিন সব মেয়েরা ভালো হয়ে যাবে বাবা, একদিন সব পুরুষরা স্বাধীন হবে। দেখো, বদলে যাবেই সব। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। তুমি যাও, পড়ছি। হ্যালো। হ্যালো জান, কেমন আছো?
কি বলছেন? কে আপনার জাম? ও আল্লাহ, আমারে চিনলা না? আচ্ছা ঠিক আছে, চেনার কোনো দরকার নাই। কয়েকদিন পর যখন একই ঘরের মধ্যে থাকবো তখন তো ঠিকই চিনতে পারবা, তাই না? আচ্ছা শোনো, ভালো কথা বলি। তোমার আম্মা, মানে আমার শাশুড়ি আম্মা, হবু শাশুড়ি আম্মা, তার সাথে দেখা হয়েছিল। বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম, বুঝছো? মানে? মানে বুঝলা না? মানে এই যে আমি তোমারে বিয়ে করতে চাই, এই প্রস্তাবটা তোমার মায়ের কানের মধ্যে দিয়ে দিছি, আর কয়ে দিছি দিন তারিখ ঠিক করে ফেলতে, একটা সুন্দর দিন ঠিক করে বিয়া দিয়ে দিতে। আর যদি দেরি হয় তাহলে তো বুঝছোই, আমার মাইয়ারা তোমারে তুলে নিয়ে আসবে, বুঝছো? আচ্ছা, আপনি আমার সঙ্গে এমন কেন করছেন বলেন তো? পৃথিবীতে আর কোনো ছেলে নেই? আচ্ছা, আপনাদের ঘরে কি বাপ ভাই নেই? কেন করছেন আমার সঙ্গে সব? আরে শোনা, বাপও আছে ভাইও আছে, কিন্তু স্বামী তো নাই। তবে তোমার মতো গোলাপ ফুলের মতো টসটসে। আমি 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 রাখলাম, আর কখনো ফোন করবেন না আমাকে। গোলাপ স্বামী, ও আমার গোলাপ স্বামী। বাবা! বাবা কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে? আমাকে বাঁচাও বাবা। স্বপ্ন দেখছো বাবা? আমাকে মেরে ফেলবে। কারা তোমাকে মেরে ফেলবে? আমাকে মেরে ফেলবে ওরা। চমকি আর তার দল আরে পাগল, আমাকে মেরে ফেলবে বাবা। কি ওরা তোমাকে মারতে পারবে না? কি বলে? আমাকে আরে আমি বাঁচাও। আছি না, কালকে আমরা গিয়ে ওদের মায়েদের সঙ্গে কথা বলবো, প্রয়োজনে আইনের আশ্রয় নেব। তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই ঘুমা। আমাকে বাঁচাও ঘুমাও বাবা। বাবা, ঘুমাও ঘুমাও ঘুমাও। বাবা আমাকে বাঁচাও। খালা, দেশের যে কি অবস্থা, পত্রিকা খুললেই দেখি পুরুষ নির্যাতন। হ্যাঁ, বজ্জাতের ঘরের বজ্জাত গোলাই গিয়া দেশের পুরুষ মানুষরা রাত বিরাত ঘর থেকে বাইরে যেতে পারে না। খালা, ওই মিষ্টির প্যাকেট দাও তো একটা। হ্যাঁ দিতাছি। এই যে আচ্ছা খালা, ওই রে নাদুস নুদুস করে সুন্দর চেহারা রাবিয়া খালার পোলা রিয়াজ আসে নাই দোকানে? না, হ্যারে দেখি নাই, কয়দিন ধরে আসেও না। কেন, হ্যারে কিছু কইতে হইব? কইতে হবে না, একটা কাম কইরো, তার দেখা পাইলে আমারে খবর দিও, যা কর আমি কমনে। গেলাম। টাকা? টাকা খাতায় লিখে রাখো। হ্যাঁ রাখতেছি। না না না, রাখুন না। আর বিস্কিট চেঞ্জ করো, বিস্কিট চেঞ্জ করো, পচা বিস্কুট রাইখা দিছো। বজ্জাতের ঘরে বজ্জাত, হারামির ঘরের হারামি, মাল খাইব টাকা দিব না। জুলুম, খালি গরিবের উপরে জুলুম, একেবারে পড়ে মরবি। আর সহ্য হইতেছে না। ইস পাগল। বাবু, তুমি বাজার করে বাসায় যেতেছো? কি সাংসারিক, ভাল লাগছে। ভয় পাইতেছো কেন তো? শুনো, ভয় পেও না, বুঝছো? কুল কুল, আমি তো তোমার আপনজন, ভয় পেও না, ভয় পেও না। আরে তোমারে দেখলে আমার মনের মধ্যে কি হয় জানো? এই যে রাইট লেফট রাইট লেফট রাইট লেফট খালি নাচানাচি নাচানাচি করে, খুব ভাল লাগে। কি হয়েছে, বন্ধ কেন? কথা নাই তোমার? কিছু একটা বলো, কান চুলকাইতেছে তোমার কথা শোনার জন্য, বলো কিছু একটা বলো বাবু। দেখুন, পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। যাবেন? আমরাও তো যাবো। আমরাও তো যাবো। তুমি যাবা, তোমার পিছে পিছে আমরা যাব। কই যাব জানো? সিনেমা দেখতে যাব, নতুন সিনেমা, ফার্স্ট ক্লাস, তোমারে নিয়ে যাব, ঠিক আছে? ফার্স্ট ক্লাস একেবারে। দুলা ভাই, ও আমার দুলা ভাই, চলো না সিনেমা দেখিতে আজি যাই। সিনেমার নাম নাকি তোমাকে ছি, একটা ছি। চাপ, নো টাচিং, একদম টাচ না। তো জান কি যাবা? চলো। দেখেন,
সমাজে আপনারাও বাস করেন, সমাজে আমরাও বাস করি। আপনাদের শক্তি আছে তাই বলে আমাদের উপরে যে ধরনের নির্যাতন আপনারা করেন আমরা পত্রপত্রিকায় দেখতে পাই। সেদিন যে এই ছেলেটা কী দোষ করেছিল, 5-6টা মেয়ে মিলে। আরে অব যাও জান। চম্পার আব্দুল মুমিন কি করছে না করছে, তার সাথে কি হয়েছে না হয়েছে এটা আমার জানার দরকার নাই। আমি তো তোমারে ভালোবাসি, প্রেম পছন্দ করি, আর আমি তো তোমার বিয়াই করব, বুঝছো না? আমরা বিয়া করব, আমাদের সংসার হবে, ছোট ছোট গান্দা গোষ্ঠী হবে, পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে বেড়াবে, এর জন্য, বুঝছো? বলো, যাবা সিনেমা দেখতে? চলো। দেখেন, আমি কিন্তু এখন পর্যন্ত আম্মুকে কিছুই বলি নাই। আমি যদি আম্মুকে বলি, ওমা অবশ্যই তোমার আম্মাকে বলবা। তোমার আম্মা হচ্ছে আমার শাশুড়ি আম্মা, হবু শাশুড়ি আম্মা। তাইলে কি হইলো? আমার আম্মাকে আমি বলবো, তোমার আম্মাকে তুমি বলবা, আমার আম্মা তোমার আম্মার সাথে কথা বলবে, তোমার আম্মা হ্যাঁ বলবে, তুমি হ্যাঁ বলবা, তাহলে আমাদের বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, কথা ফাইনাল। তো চলো যাই, সিনেমা দেখতে যাই, চলো। জি তাহলে আচ্ছা, কয়টার শো? আমি যদি আম্মাকে না বলি, আরে আম্মু আব্বু চাচা চাচি পুরো মহল্লারে জানাই দাও, কোনো সমস্যা নাই। মুরগি ইয়াসমিন আমার পরিচিত, আমি মুরগি ইয়াসমিনকে বলবো। জান, মুরগি ইয়াসমিন কিছু না, শিয়ালি ইয়াসমিন আমি ঘরে পালি, বুঝছো? আই থাম, চল তো থাম। আঙ্কেল উঠো, আঙ্কেল উঠো। এই পাগল বাবিজি যারা ধীরে চলো, কালা মেয়া আমি কালা মেয়া। কে আপনারা? চিনলাম না যে আপনাদেরকে। হায় হায়, কয় কি হালায়? এই মহল্লায় থাকো আর আমাকে চিনো না? তুমি কোন বাপের মেয়ে গো? তোমার বাপের নাম কি? তোমার এই মহল্লায় আহনের এন্ট্রি দিছে কেডা? শোনো, আইস শিক্ষা মনে রাখবা, আমার নাম কালা। আর আমি ধলা। আর ওই দেখো আমাকে ওস্তাদ, ওস্তাদকে সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সহে না। কি নাম তোমার পাখি? তোমার নাম? চুমকি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? আর করুণা সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো। পাগল, চুমকি কি ভাবি কোন লাগবো? চুমকি গেলে তো হইব না। ভাবি তেরা দেবর দিবানা, ভাবি তেরা দেবর দিবানা। আমার বাবা কাউলার মোড়ে আড্ডা মারতে গেছে আর আমার মা বাসায় একা। প্লিজ আমাকে যেতে দেন, আম্মু আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ। তোমার মা জীবনেও একলা থাকবো না, কাউলার মোড়ে যা আর বাপরে বাসা পাঠা যা। আমার বাবাকে তো ওরা চিনবে না। চিনবো, লক্ষ্মীটারা না চিনবো। আর হারায় গেলে মাইকিং করবো। 60 বছর একটা বুড়া হারায় গেছে, হারিয়ে যাওয়ার সময় তার পরনে একটা স্যান্ডো গেঞ্জি আর সাদা কালো চেক হাফ প্যান্টটা ছিল। ওকে কই দিবা? বাসায় তো দিমু, ছেড়ে দিমু, বাসায় যাবে। আমার পাখি তার বাসায় যাইব। সেলফি তুলে সেলফি। ভাই আমি সেলফি তুলি না, ভাইরাল হয়ে যায়, আমি সেলফি তুলি না। হ্যাঁ, একটা তুলে না ভাইয়া, ভাইরাল হয়ে যায়। ফোন নম্বর তো কার? তোমার। কত বলো, দাও নম্বর। কো নম্বর? কেন ভাই আমার ফোন? বলো বলো নাম্বার বলো, জলদি কও। বলো। 012 012 87 87 গুড
49 49 49 চলে গেল তো ভাই। কি কইল রে? ভাই ফোনই নাই। ঠিক আছে, আজকে চুল কাটতে হবে না, আমরা পরে চুল কাটবো। চলো। না আপু আমি এখন চুল কাটবো। পরে, এখন কেন চুল কাটতে হবে? পরে চুল কাটবো। আপনি আমার কথা একটু শোনেন। সরি, বাচ্চা তো, ছোট বাচ্চা, এর জন্য বুঝে নাই। না ও আপনাকে জায়গায় দিছি। ও চুল কাটবো, অসুবিধা নেই। আমি সরি। আমি আপনার বিরক্ত করছি, কিন্তু আমি বুঝি নাই যে আপনি কতটা বিরক্ত। একটা মেয়ে কতটা অসহায়, আমার মতন পোলাপানের জন্য একটা পরিবার কত অসহায়, এটা বুঝতে পারি নাই। আমি এখন বুঝতে পারতেছি। আমি সরি, আমরা যারা ডিস্টার্ব করছি আপনারা, উই আর সরি। অন্যায় করছি, এটা ভুল করছি। সরি।